আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুর্দান্ত ডিমের রেসিপি। তো এই ডিম ভুনাটা আমি কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখতে থাকি কিভাবে ডিম ভুনা করি। তো দেখেন এখন আমি এখানে নিয়েছি ৪ টা ডিম। তো ডিমের সাথে দিয়েছি আলু আর বুট। তো একসাথে এগুলো সিদ্ধ করে নেব। তো দেখেন এখন আমি এখানে ডিমগুলো নিয়ে আসলাম। তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমগুলো অবশ্যই সুন্দর করে খোসা ছাড়িয়ে নেবেন। তো আমার ২ টো ডিমের খোসা ছাড়ানো শেষ। তো আরো ২ টো বাকি আছে। তো অবশ্যই যারা ডিম ভুনা করতে জানেন না, এই ডিম ভুনা রেসিপিটা দেখলে তারা আজকে শিখে যাবেন যে ডিম ভুনা কিভাবে করা যায়। আর এই দুর্দান্ত ডিম ভুনার রেসিপিটি আপনারা দেখার পর অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন সবাই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখেন এখন আমার ডিমগুলো খোসা একদম ছাড়ানো শেষ। তো এখন আমি এখানে 1/2 চামচ হলদি গুঁড়া এবং স্বাদ মতো কিছু লবণ দিয়ে একদম ভালো করে কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম করে তো এক এক করে সবগুলো ডিম আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে খুব ভালো করে ডিমগুলোকে ভালো করে ভেজে নেবেন, একদম কড়া করে একটু ভালো করে ভেজে নেবেন। তো দেখেন ডিম ভাজা শেষ। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমার তেলটা আগে থেকে গরম ছিল। তো আমি যেই কড়াইতে ডিম ভাজছি তো সেই কড়াইতে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি ১ চামচ হলদি গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তখন আমি দিয়ে দেব একটু পানি। তো পানি দিয়ে এভাবে ভালো করে একটু ভেজে নেবেন। মসলাটা অবশ্যই একটু ভালো করে কষিয়ে নেবেন, এতে কিন্তু ডিম ভুনাটা খেতে খুবই মজার হবে। তো খুব ভালোভাবে মসলাটা কষিয়ে নেবেন। তো আমি এখানে মরিচের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি এখানে ১ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালোভাবে এখন একটু নাড়াচাড়া দিচ্ছি। অবশ্যই এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মসলা, দিয়ে দিয়েছি ৪-৫ টা কাঁচামরিচ। তো দিয়ে এখন আমি এগুলো মসলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ডিম ভাজা। তো ডিমের সাথে দিয়ে দিচ্ছি টমেটো। অবশ্যই এই টমেটোটা দিয়ে যদি আপনি ডিম ভুনা করেন অবশ্যই খেতে খুবই মজা হবে। তো যারা টমেটো পছন্দ করেন তারা এভাবে ডিমের সাথে দিয়ে দেখবেন। তো ডিম ভুনাটা খেতে খুব দারুণ লাগে। তো দেখেন আমি ভালোভাবে ডিমটাকে এবং টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এভাবে ভালো করে কষিয়ে একদম মসলাটাকে ডিমের সাথে এবং টমেটোর সাথে একদম মাখা করে নিবেন। তো তেলটা ছেড়ে দিলে তারপর আপনারা এখানে পানি দিয়ে দিবেন। তো দেখেন এখন আমার মসলাটা ভালোভাবে কষা শেষ এবং পেঁয়াজ, টমেটো সব কষা শেষ। তো আমার ডিমটা একদম ভালোভাবে রান্না হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। অবশ্যই রান্না শেষে জিরার গুঁড়া দিলে খেতে দারুণ লাগবে আর খুবই মজার হবে। তো আর ডিম ভুনা করার সময় কিন্তু একদমই বেশি ঝোল রাখা যাবে না। একদম গামা করে রান্না করবেন। তাতে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো দেখেন আমি কিন্তু একদম গামা করে রান্না করছি। কোন রকম কোনো বেশি ঝোল নেই। একদম সব মসলা এবং পেঁয়াজ এবং টমেটো দেখতে পারছেন কতটা ঘন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।